কাকে বেশি ভালোবাসবে, এই প্রশ্নটা আমাদের সবাইকে তাড়িয়ে বেড়ায় যে আমরা কাকে বেশি ভালোবাসবো। ভীষণ কনফিউশনে পড়ে যায়, একাকিত্ব কুড়ে কুড়ে খায় যে কাকে আমরা ভালোবাসবো আর কাকে আমরা ভালোবাসবো না। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে কাকে তুমি বিশ্বাস করবে, কাকে তুমি আর ভালোবাসবে, তাই না? এই প্রশ্নটা সবাই আমরা খুঁজি, জানার চেষ্টা করি। কিন্তু আজকে আমি উত্তর কিন্তু পেয়ে গেছি, আর এই উত্তরটা জানাতে কিন্তু আমি তোমাদের কাছে এসেছি। আর আশা রাখছি এই উত্তরটা তোমাদের সবার ভালো লাগবে, আর সেটাও তোমরা ফলো করবে। কারণ ফলো করলে রেজাল্ট কিন্তু 100% তোমরা পাবে। আর ভনিতা করবো না, কারণ অনেকের ধৈর্য থাকে না, তাই না? তো আমি বলে দিই, কারণ এই মানুষ দুটোকে ভালোবাসলে তুমি কোনো দিন কষ্ট পাবে না। কেন বলো তো? এখানে চাওয়া পাওয়ার কোনো গল্পই নেই। না তুমি তার কাছে কিছু চাইতে পারবে, সে এমনিতেই তোমাকে দিয়ে দেবে, না সে তোমার কাছে জোর জুলুম করে কিছু চাইবে। যদিও বা আজকের ডেটে দাঁড়িয়ে কেউ কাউকে জোর জুলুম করে না, মিষ্টি ভাষায় দুষ্টু কথায় ভুলিয়ে তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেয়। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই ভালোবাসার মানুষ দুটোকে আমি খুঁজে পেয়েছি, আর আজকে তাদের মানে তোমাদের সামনে তাদের নাম দুটো আমি রিভিল করতে এসেছি। করি, দেখবে তো মিলে যায় কি না। হ্যাঁ, এক হচ্ছে ঈশ্বর, যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মনে করো না যে তুমি তাকে ভালোবাসো, সে তোমাকেও ভালোবাসে। কারণ তোমাকে যদি সে ভালো না বাসতো তাহলে তুমি তার ভক্ত হতে কখনোই পারতে না, আর সেও বা তোমাকে তার ভক্ত হিসেবে পছন্দ করে নিত না। মাথায় রেখো, যখন বিপদ কেন আপদ কেন সব সময়ের জন্যে তার সামনে যে মনের কথা তুমি বলতে পারবে, তার কাছে যেভাবে তুমি চাইতে পারবে, বা কোনো কিছু সাবলীলভাবে তার সামনে বলতে পারবে, যেটা কোনো দিন কেউ কাউকে বলে দেবার কোনো ভয় থাকবে না, কোনো রকমের সংকোচ থাকবে না। আর যিনি তোমার কষ্ট দেখলে চুপ থাকতে পারবে না, আর তার কিন্তু কোনো চাওয়াই নেই তোমার কাছে, সেটা কি তুমি জানো? মাথায় রেখো, তুমি চাইলেও সে কিন্তু তোমার কাছে চাইবে না। নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম বলতে পারো। আর এই প্রেমে যে মজেছে সে আর কাউকে ভালোবাসতে পারবে না। কারণ যাকেই তুমি ভালোবাসবে ধোকা তো খাবেই, সঙ্গে ভয়ও থাকবে যে ইন ফিউচার তুমি ঠকতেও পারো, ইন ফিউচার তুমি বাঁচতেও পারো। তো আর একটা মানুষ, তাই না? আর একটা মানুষ হচ্ছে যে তোমার নিজের রক্ত, নিজের সন্তান, সেই একমাত্র বিশ্বাসী, আর সেই একমাত্র তোমার দুঃখে কষ্টে তোমার সাথে থাকবে। আর মা হয়ে বা বাবা হয়ে সন্তানের কাছে যেমন কোনো প্রত্যাশা থাকে না, চাওয়া থাকে না, আশা থাকে না, ঠিক মতো করে সন্তানকে যদি মানুষ করা যায়, সেই সন্তানেরও কিন্তু কোনো রকমের বাবা মার কাছ থেকে এক্সপেকটেশন থাকে না, শুধু ভালোবাসা ছাড়া। যে মা বাবা তোমরা দুজনেই আমার মাথার উপরে বেঁচে থাকো, ভালো থাকো। তো এই দুটো মানুষ, এক হচ্ছে সন্তান, এক হচ্ছে ভগবান। আর এবার তোমরা যদি আমাকে বলো যে কেন বাবা মা নয়, অবশ্যই বাবা মা, কিন্তু ওই যে বললাম সন্তানের সাথে তো বাবা মায়ের লিঙ্ক জড়িয়ে রয়েছে। তাই এখানে বাদ কে গেল? বাদ কিন্তু কেউ যায়নি। কাছের মানুষ বলতে যেখান থেকে তুমি উঠে এসেছো, যেখান থেকে তুমি বেরিয়েছো, তোমার কাছ থেকে কেউ বেরিয়েছে, কেউ জন্ম নিয়েছে, এই মানুষগুলো। আর এক হচ্ছে ওপরওয়ালা। ওপরওয়ালা বলতে তুমি যে ঠাকুরকেই ভালোবাসো, তার প্রেমে একবার পড়ে দেখো, তোমার আর কারোর ভালোবাসার প্রয়োজন হবে না। আজকে ছোট্ট এই কথাটা তোমাদের সামনে বলে গেলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বৃথা ভালোবাসার পেছনে ছোট না, মায়া মমতা এটা মোহ, এখানে কিচ্ছু পাওয়ার আশা নেই, শুধু হারাবার আশা আছে। আর এখানে অনেক কিছু পাওয়ার আছে, এখানে অনেক কিছু, একবার তাকে ভালোবেসে দেখো, তাহলেই বুঝবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা সুন্দর ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সঙ্গে থাকতে গেলে আর এইভাবে ইন্সপায়ার্ড হতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকতে হবে। তো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।